দেশের রাজনৈতিক পালাবদলে সংকটে ক্রীড়াঙ্গন, খোঁজ মিলছে না ফেডারেশন কর্তাদের। আত্মগোপনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি সহ বেশিরভাগ পরিচালক। বিসিবি সংশ্লিষ্ট কেউই জানেন না পাপন কিংবা মল্লিকদের খবর। ছাত্র আন্দোলনে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের, দেশ ত্যাগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে শপথ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। দেশের রাজনৈতিক এই পালাবদলে বড় প্রভাব পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও। ব্যতিক্রম নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রধানদের আচমকাই গায়েব হওয়াতে সংকটে বিসিবি। দেশের সবচেয়ে বড় ক্রীড়া ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যার সভাপতি নাজমুল হাসান পাপন ছিলেন আওয়ামী লীগের এমপি। সদ্যই পেয়েছিলেন দেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। আবার শেখ হাসিনার আস্থাভাজন হিসেবেও ছিল ব্যাপক পরিচিতি। তাই রাজনৈতিক পরিবর্তনে গা ঢাকা দিয়েছেন বিসিবি সভাপতিও। বোর্ড প্রধান কোথায় আছেন এই খোঁজ নেই সংশ্লিষ্ট কারো কাছেই। ক্রিকেট বোর্ডের প্রভাবশালীদের তালিকায় ওপরের সারিতেই ছিলেন অন্যতম পরিচালক ইসমাইল হায়দার মল্লিক, যার নামে অভিযোগের শেষ নেই। চলমান পরিস্থিতিতে আত্মগোপনে আছেন মল্লিকও। আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বিসিবির বেশ কিছু পরিচালক, তাদের মধ্যে অন্যতম শফিউল আলম নাদেল, নাইমুর রহমান দুর্জয়, আজম ও নাসিররা। কোনো খোঁজ নেই তাদেরও। বোর্ড পরিচালক সাথে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন জালাল ইউনুস, আহমেদ সাজ্জাদুল আলম ববি, কাজী ইনাম আহমেদ, তানভীর আহমেদ টিটুরা। সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও তাদের সবাই যে ছিলেন আওয়ামী লীগপন্থী তা সবারই জানা। কেননা তাদের কারো বড় ভাই, বাবা, কারো আবার দুলাভাই ছিলেন আওয়ামী লীগের বড় নেতা। তাই তো এমন সময়ে আত্মগোপনে রয়েছেন তারাও। দেশের ক্রিকেটে উন্নয়ন নেই বললেই চলে, কিন্তু বছরের পর বছর পদ আঁকড়ে বসে আছেন কর্তারা। তাই তো সাধারণ ভক্তদের ক্ষোভও আছে তাদের উপর। ফলে পুরনোদের আবারও বোর্ডের দায়িত্বে ফেরাটা খুবই কঠিন, যা নিয়ে ব্যাপক সংকটেই রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।